আমার জামাই আছে 2 মাসের ছুটি, আর্মি চাকরি করে চিটাং থাকে। 2 মাসের ছুটি আসে, পরশু দিন আমার বাড়িতে যাচ্ছে বেটি জামাই সহ। আসে দুজনেরই খুবই মিল, সবার সাথে খুব ভালো ব্যবহার, কোনো মানে কোনো সমস্যাই আমরা বুঝতে পারিনি। কালকে আমার বাড়ি আলি যে কোনো ব্যাপারে ঢাকাত গেছিল, আসলো না। এরা বিকেলবেলা বাড়াচ্ছে দুজনে মার্কেট করার জন্য। এটা আমার জামাইয়ের কথা যে বিকেলবেলা আমি আসিছি, আসে কাপড় কিনছি। আমি কি কাপড় কিনতে সেটা শুনিনি, কয়নি যে 2টা কাপড় কিনে দিয়ে 7 মাথা যাচ্ছি। 7 মাথা যাচ্ছে, অটো তুলে দিছি। অটো তুলে দেওয়ার পরে আমি বললাম যে তুমি বাসায় যাও, আর আমি ফোনটোনিয়া ডক্টর ক্লিনিকে যাবো, যে আমার শরীর সমস্যা লাগতেছে, আমি ওটি শরীর পরীক্ষা করবো, তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি। তাই এখন এই বন্ধু আমি কিন্তু জানি না, আমি কিন্তু দোকানেতে আছি এরকম থেকে। তারপরে মনে করেন যে এটা 8টার ঘটনা। আর ওই জামাই আমার কাছে, আমার দোকানে গেছে চলে 10:30টায়, একটা রাইট 10:30টার সময় গেছে। যা করছে যে আব্বু আমার তো মাথা খারাপ হয়ে গেছে। কি আছে মাথা খারাপ হয়ে গেছে মানে? করছে আমি তো আসামনি মার্কেট টার্কেট করে দিয়ে এইভাবে অটো তুলে 18 লাখ টাকা দিয়ে বাসে পাঠিয়ে দিয়ে আমি গেছিলাম। যা ওটি সিরিয়াল দিয়ে ফোন করছি বাসায় যে আসামনি পৌঁছেছে কিনা। তা আমার ছেলের বউ এখন কাছে যে না পৌঁছায়নি। তখন আমি এদিকে ঘোরাফেরা করে আপনার কাছে আসলাম। এখন আমি কি করবো? বাইরে গিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আছে, তারপরে এদের সাথে লোকাল জি স্যার সেটাই স্যার। আর ওই যে বাচ্চারা খানা দিয়ে না ভাই, একটু দূরে দেবো। গরুতে একটা বস্তা আছে, বস্তার মতো ঘাস নেই। ডাবল 3 ডাবল 5 এই অভিযান এখন পর্যন্ত চলমান। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে 2 জনকে খুঁজেও নামিয়ে দেওয়া হয়েছে এই মাথাটি খোঁজার জন্য, এবং যে হত্যাকারী তাকেও কিন্তু এই জায়গাতে আনা হয়েছে এবং তার দেখানো ছুটি দিচ্ছে। 2 মাসের ছুটি দিচ্ছে, 2 মাসের ছুটি দিচ্ছে। কালকে ওর ছুটি শেষ, মানে কালকে চলে যাবে। তা আপনার এখানে আবাসিক হোটেলে আসে রাত 9টার পরে এই ঘটনা ঘটে। মানে আগে বউকে জবাই করছে, পরে ছেলে মানে তার ছোট একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার জবাই করবার ধরে আপনার তার কাল্লাই কাটে গেছে। সেই কাল্লাটা নদীতে ফেলে দিচ্ছে। ফেলে দিয়ে আসার পরে ওই সারাটা দেখেন আর আসলো না। সকালবেলা এসে মনে করেন যে তারপরে মনে করেন যে ঘটনা করছে আমরা তোমার বিশ্বাস আমার ছেলের বউয়ের সাথে সেই মিল কি বললাম আমি কিচ্ছু বুঝতে পারিনি। প্রাথমিকভাবে আমরা তদন্ত করে দেখবো যে কোন কোন বিষয়ে জড়িত আছে। প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে পারিবারিক সম্পর্কের একটু অবনতি হয়েছিল বলে সে প্রাথমিকভাবে আমাদেরকে বলেছে। তবে বিষয়টি আরও আমাদের খতিয়ে দেখতে হবে যে প্রকৃত কী কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে। তার সঙ্গে সঙ্গেই আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় সহ আমাদের ডিবি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এখানে আমরা হোটেলের 3তলা একটির পক্ষে আমরা দেখতে পাই যে সৈনিক আইজুল আলীর স্ত্রী এবং তার শিশু সন্তানের লাশ রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করি এবং তদন্তের কারণটি বেরিয়ে আসবে। সৈনিক আইজুল আমাদের হেফাজতে রয়েছে।